প্রকৃতি ও পরিবেশের প্রতি গভীর ভালোবাসা, হারিয়ে যাওয়া সিলেটি ঐতিহ্য সংরক্ষণের নেশা ও শিকড়ের প্রতি মমত্ববোধে প্রলুব্ধ হয়ে চলে এসেছিলেন বাংলাদেশে। আমেরিকার বিলাসী জীবন, আরামদায়ক ক্যারিয়ার ও নিরাপদ ভবিষ্যৎকে পেছনে ফেলে শুধু শিকড়ের টানে দেশে ফিরে এসেছেন হাসান আহমেদ। প্রবাসী হাসান মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাশেমনগর গ্রামের পাহাড় ঘেরা প্রকৃতির কোলে নির্মাণ করেছেন এক দৃষ্টিনন্দন বাড়ি, যেখানে আধুনিক স্থাপত্যবিদ্যা ও প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া মিলেমিশে এক অদ্বিতীয় রূপ ধারণ করেছে। চারিদিকে ঢালু স্লোপিং ডিজাইন এবং জাপানিজ বা প্যাগোডা ঘরানার ছাপ থাকা এই বাড়ি শুধু একটি বাসস্থান নয়, এটি হাসানের স্বপ্ন, শিল্পবোধ ও দেশের প্রতি ভালোবাসার প্রতীক। কিন্তু সেই স্বপ্নই আজ তার জন্য দুঃস্বপ্নের রূপ নিয়েছে। চুরির অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে উল্টো শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। 12 লাখ টাকার চাঁদাবাজি এবং মূল্যবান ঐতিহ্যবাহী সম্পদ লুটের মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ হাসানের। এতে নিরাপত্তাহীন হওয়ার পাশাপাশি চরম মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন এই প্রবাসী। বড়লেখার গড় চুরি হয়েছিল বাক্কা কয়েকদিন আগে মুই গেছিলাম থানাত মামলা দিতাম করি। পুলিশর টাইম কোনো বিচার না এফাইয়া উফতা পুলিশে আইয়া তদন্ত নাম কইরা মোর গড় আইয়া সকলতা লুটপাট কইরা লইয়া গেছেন কি। মোর ইউজ করাইল iPhone 16 Pro Max যেখানোর দাম 2 লাখ টাকা, আর মোর আর্চারি যে এখন আর্চারির দাম হইল কি 2.5 লাখ টাকা করি, আর তীর খখান লইয়া গেছেন কি পুলিশে। এদিকে চুরির ঘটনায় সাবেক কেয়ারটেকার আনোয়ারের নামে মামলা করেছিলেন হাসান, কিন্তু রহস্যজনকভাবে পুলিশ সেই আসামির নাম মামলা থেকে বাদ দিয়েছে। উল্টো তার বাড়িতে কর্মরত একজন নিরীহ কর্মচারীকে মামলায় ফাঁসানোর জন্য গভীর রাতে ধরে নিয়ে রাতভর অমানবিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেক নমুনা করছে, করার পরে আমি শিকার আইনা তখন বাইরে থেকে আরেকজনকে দোয়াইয়া ইট আনাইছে। ইট আনাই আমার লিঙ্গর ভিতরে ইট বান দিয়া এও শাস্তি দিছে, অনেক নমুনা অনেক শাস্তি দিছে। যাই হোক, আমি শিকার আইছি না, কইছি যে না স্যার আমি এটা জীবনে করছি না, করলেন আমার যদি ইনো তাইয়া জবও দিলাইন এর বাদেও আমি শিকার আইতাম না, কারণ এই ধরনের আমি করছি না। চুরি করলেন আমি ভয় থাকতো আর আমি শিকার আইতাম। আমার কিতা লাগে না আপনি এই ধরনের চাপ সৃষ্টি করেন, আমি তো গরিব মানুষ, আমি কাজ করি আর এই বাড়িত ও অতটুকু। আর যদি মালিকে যদি কয় বলে যে হে কাজ করিয়া চুরি করছে আমার ঘর, তাহলে হেও শিকার বলে যে আপনি আমার ও জিনিসগুলা কিতা লাগে চুরি করাইছে কিবা নিশ্চয়। স্থানীয়রা জানান একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এলাকার মানুষজন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করে দিয়েছেন। অত্যন্ত ভালো একজন মানুষ, আমরা যতটুকু দেখছি জানছি। এই 5 মাসে দেশে আইছে, 5 মাসের মধ্যে আমরা তার আচার আচরণে কোনো কিছু পাইছি না। তাছাড়া এখানে যেসব কথাবার্তা হয়েছে, যা এই বাড়ি নিয়ে প্রপাগান্ডা যেটা উঠছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা প্রায় এই ওয়ার্ডে 7,000 মানুষের 14,000 চোখ দিয়ে কোনো মানুষের চোখে দেখছে না এটা। আর বাইরে থেকে কি দেখিলেইল, এটা অত্যন্ত দুঃখজনক। এই বাড়ি থেকে 1 ইঞ্চি মাটি কাটা হয়েছে না। আমরা এলাকাত আইয়া কাশিমনগর আইয়া তাই খুব সুন্দর একটা গড় বানাইছেন, যে গড়ের মতো গড় আমার যতটুকু ধারণা যে মনে হয় দক্ষিণবাগ ইউনিয়নের মাঝে ওই ধরনের একটা গড় আছে কিনা আমার সন্দেহ। এমত অবস্থায় আসলে আমরা ওই ধরনের একটা গড় আমরা এলাকাত নির্মাণ করার কারণে আসলে আমরা আনন্দিত। এবং হাসান সম্পর্কেও আমরা যতটুকু জানি যে হাসান অত্যন্ত ভালো মানুষ। এই হিসাবেও আসলে হাসান যে সময় দেশও আইসেন বিদেশ থেকে, তখন আমরা এলাকাবাসী আমরা মাদ্রাসার উদ্যোগে তানরে আমরা সংবর্ধনাও দিছি, এবং তান আমরা এলাকার লোকের লিয়াজি রাখে খুব সুন্দরভাবে চলাফেরা করা। আমরা তান নেতিবাচক কোনো আচার আচরণ সম্পর্কে কিচ্ছু জানি না। অভিযোগের বিষয়ে সরাসরি জানতে বড়লেখা থানার SI সুব্রত চন্দ্র দাসের মুখোমুখি হলে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। উল্টো সাংবাদিকদের তার রুমে বসে লাপাত্তা হয়ে যান। আমার মনে হয় ওনার যে অভিযোগগুলো খতিয়ে দেখব, খতিয়ে দেখে এবং যারা মূল কালপ্রিট এই বিষয়ে যারা মানে পদ্মার অন্তরালে হোক সামনেই হোক তাদেরকে খুঁজে বের করব ইনশাআল্লাহ, এবং বের করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আমরা বদ্ধপরিকর।
আমেরিকার আলো ঝলমলে জীবন ছাড়ার পর নিজের দেশে নিরাপত্তাহীনতায় দিন কাটানো এই প্রবাসীর গল্প এখন কেবল ব্যক্তিগত নয়, একটি দেশের আইন, ন্যায় বিচার ও প্রবাসী উদ্যোগের প্রতি প্রশ্ন তুলেছে। নিউজ ডেস্ক, সারা বাংলা।